কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু। আদি পর্ব রাজ্য লাভ পর্বাধ্যায় 37। খাণ্ডবপ্রস্থ সুন্দ উপসুন্দ ও তিলোত্তমা। বিদুরের কথা শুনে দ্রুপদ বললেন, আপনার প্রস্তাব অতি সঙ্গত, কিন্তু আমার কিছু বলা উচিত নয়। যদি যুধিষ্ঠিরাদি ইচ্ছা করেন এবং বলরাম ও কৃষ্ণ তাতে মত দেন, তবে পাণ্ডবগণ অবশ্যই যাবেন। কৃষ্ণ বললেন, এদের যাওয়াই উচিত মনে করি। এখন ধর্মজ্ঞ দ্রুপদ যেমন আজ্ঞা করেন। দ্রুপদ বললেন, পুরুষোত্তম কৃষ্ণ যা কালোচিত মনে করেন, আমিও তাই কর্তব্য মনে করি। অনন্তর পাণ্ডবগণ দ্রোণ, কৃপ, বিকর্ণ প্রভৃতির সঙ্গে সুসজ্জিত হস্তিনাপুরে মহানন্দে প্রবেশ করলেন। দুর্যোধনের মহিষী এবং অন্যান্য বধূগণ লক্ষ্মীরূপিণী দ্রৌপদীকে অতি আদরের সহিত গ্রহণ করলেন। গান্ধারী তাকে আলিঙ্গন করেই মনে করলেন, এই পাঞ্চালীর জন্য আমার পুত্রদের মৃত্যু হবে। তার আদেশে বিদুর শুভ নক্ষত্র যোগে কুন্তী ও দ্রৌপদীকে পাণ্ডুর ভবনে নিয়ে গেলেন এবং সর্ববিষয়ে তাদের সাহায্য করতে লাগলেন। কিছুকাল পরে ভীষ্মের সমক্ষে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে বললেন, তোমরা অর্ধরাজ্য নাও এবং খাণ্ডবপ্রস্থে বাস করো, তাহলে আমাদের মধ্যে আর বিবাদ হবে না। পাণ্ডবগণ সম্মত হলেন। তারা কৃষ্ণকে অগ্রবর্তী করে ঘোর বনপথ দিয়ে খাণ্ডবপ্রস্থে গেলেন এবং সেখানে বহু সৌধ সমন্বিত পরিখা প্রাকার বেষ্টিত উপবন সরোবরাদি শোভিত স্বর্গধাম তুল্য এক নগর স্থাপন করলেন। পাণ্ডবদের সেখানে সুপ্রতিষ্ঠিত করে বলরাম ও কৃষ্ণ দ্বারবতীতে ফিরে গেলেন। ভ্রাতৃগণ ও দ্রৌপদীর সঙ্গে যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে সুখে বাস করতে লাগলেন। একদিন দেবর্ষি নারদ তাদের কাছে এলেন। যুধিষ্ঠির তাকে নিজের রমণীয় আসনে বসিয়ে যথাবিধি অর্ঘ্য নিবেদন করলেন। তার আদেশে দ্রৌপদী বসনে দেহ আবৃত করে এলেন এবং নারদকে প্রণাম করে কৃতাঞ্জলি হয়ে দাঁড়িয়ে রইলেন। নারদ তাকে আশীর্বাদ করে বললেন, এখন যেতে পারো। দ্রৌপদী চলে গেলে নারদ পাণ্ডবগণকে নিভৃতে বললেন, পাঞ্চালী একাই তোমাদের সকলের ধর্মপত্নী। এমন নিয়ম করো যেন তোমাদের মধ্যে ভেদ না হয়। তারপর নারদ এই উপাখ্যান বললেন, পুরাকালে মহাসুর হিরণ্যকশিপুর বংশজাত দৈত্যরাজ নিকুম্ভের সুন্দ উপসুন্দ নামে দুই পরাক্রান্ত পুত্র জন্মেছিল। তারা পরস্পরের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিল এবং একযোগে সকল কার্য করত। বয়ঃপ্রাপ্ত হয়ে ত্রিলোক বিজয়ের কামনায় তারা বিন্ধ্য পর্বতে গিয়ে কঠোর তপস্যা আরম্ভ করলে। দেবতারা ভয় পেয়ে নানা প্রকার প্রলোভন দেখিয়ে তাদের তপভঙ্গ করার চেষ্টা করলেন, কিন্তু সুন্দ উপসুন্দ বিচলিত হলো না। তারপর ব্রহ্মা বর দিতে এলে তারা বললে, আমরা যেন মায়াবিদ, অস্ত্রবিদ, বলবান, কামরূপী এবং অমর হই। ব্রহ্মা বললেন, তোমরা ত্রিলোক বিজয়ের জন্য তপস্যা করছো, সে কারণে অমরত্বের বর দিতে পারি না। তখন তারা বললে, তবে এই বর দিন যে ত্রিলোকের স্থাবর জঙ্গম থেকে আমাদের কোনো ভয় থাকবে না। মৃত্যু যদি হয় তো পরস্পরের হাতেই হবে। ব্রহ্মা তাদের প্রার্থিত বর দিলেন। তারা দৈত্যপুরীতে গিয়ে বন্ধুবর্গের সঙ্গে ভোগবিলাসে মগ্ন হলো এবং বহু বৎসর ধরে নানা প্রকার উৎসব করতে লাগলো। তারপর তারা বিপুল সৈন্যদল নিয়ে দেবলোক জয় করতে গেল। দেবগণ ব্রহ্মার বরের বিষয় জানতেন, সেজন্য স্বর্গ ত্যাগ করে ব্রহ্মলোকে পালিয়ে গেলেন। সুন্দ উপসুন্দ ইন্দ্রলোক এবং যক্ষ, রক্ষ, খেচর, পাতালবাসী নাগ, সমুদ্র তীরবাসী ম্লেচ্ছ প্রভৃতি সকলকেই জয় করলে
এবং আশ্রমবাসী তপস্বীদেরও অত্যাচার করতে লাগল। দেবগণ ও মহর্ষিগণের প্রার্থনায় ব্রহ্মা বিশ্বকর্মাকে আদেশ দিলেন, তুমি এমন এক প্রমোদা সৃষ্টি করো যাকে সকলেই কামনা করে। বিশ্বকর্মা ত্রিলোকের স্থাবর জঙ্গম থেকে সর্বপ্রকার মনোহর উপাদান আরোহণ করে এক অতুলনীয় রূপবতী নারী সৃষ্টি করলেন। জগতের উত্তম বস্তু তিল তিল পরিমাণে মিলিত করে সৃষ্ট, এই জন্য ব্রহ্মা তার নাম দিলেন তিলোত্তমা। তিনি আদেশ দিলেন, তুমি সুন্দর উপসুন্দকে প্রলুব্ধ করো। তিলোত্তমা যাবার পূর্বে দেবগণকে প্রদক্ষিণ করলে। ঘুরতে ঘুরতে ত্রিলোত্তমা যেদিকে যায় তাকে দেখবার জন্য সেই দিকেই ব্রহ্মার একটি মুখ নির্গত হল। এই রূপে তিনি চতুর্মুখ হলেন। ইন্দ্রের সহস্র নয়ন হল। শিব স্থির হয়েছিলেন, সেজন্য তার নাম হল স্থানু। সুন্দর উপসুন্দ বিন্ধ্য পর্বতের নিকট পুষ্পিত শালবনে সুরাপানে মত্ত হয়ে বিহার করছিল। এমন সময় মনোহর রক্তবসন পরে তিলোত্তমা সেখানে গেল। সুন্দর তার ডান হাত আর উপসুন্দ বাঁ হাত ধরলে। ভ্রুকুটি করে সুন্দর বললে, এ আমার ভার্যা, তোমার গুরুস্থানীয়া। উপসুন্দ বললে, এ আমার ভার্যা, তোমার বধূস্থানীয়া। তারপর তারা গদা নিয়ে যুদ্ধ করে দুজনেই নিহত হল। দেবগণ ও মহর্ষিগণের সঙ্গে ব্রহ্মা সেখানে এসে তিলোত্তমাকে বললেন, সুন্দরী, তুমি আদিত্য লোকে বিচরণ করবে। তোমার তেজের জন্য কেউ তোমাকে ভালো করে দেখতে পারবে না। উপাখ্যান শেষ করে নারদ বললেন, সর্ববিষয়ে মিলিত ও একমত হয়েও তিলোত্তমার জন্য দুই অসুর পরস্পরকে বধ করেছিল। অতএব তোমরা এমন উপায় করো যাতে দ্রৌপদীর জন্য তোমাদের বিচ্ছেদ না হয়। তখন পাণ্ডবগণ এই নিয়ম করলেন যে দ্রৌপদী এক একজনের গৃহে এক এক বৎসর বাস করবেন। সেই সময় অন্য কোনো ভ্রাতা যদি তাদের দেখেন, তবে তাকে ব্রহ্মচারী হয়ে 12 বৎসর বনবাসে যেতে হবে।